আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়াদা রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিইকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াসআল্লাকুম নূরান তামশুনা বিহি ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আজকের বক্তব্যের বিষয় হলো, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে এবং আমল করে, সে অনুযায়ী আনুগত্য করে, তার ফজিলত, তার মর্যাদা সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন ৫৭ নম্বর সূরা হাদীদের ২৮ নম্বর আয়াতে। আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসূলকে বিশ্বাস করো, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো। তাহলে তার কি উপকার হবে? যে এই দুটি ব্যক্তিকে বিশ্বাস করবে এবং আল্লাহকে ভয় করবে, এ যে করবে, তার কি উপকার বা তার কি প্রতিদান হবে সে সম্পর্কে আল্লাহ বলতেছে। তাহলে ও প্রিয় অনুগ্রহে তিনি তোমাদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন। কিফলা ইউনিস শব্দের অর্থ হচ্ছে দ্বিগুণ প্রতিদান দিবেন এবং তোমাদেরকে এমন এক আলো দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে। এখানে এমন একটি আলোর কথা বলা হয়েছে। নূর শব্দের অর্থ হচ্ছে আলো। যারা ব্যাকরণ বুঝে তারা অবশ্যই এর অর্থ বুঝবে। নূর শব্দের অর্থ হচ্ছে কি? আলো। এমন একটি আলো দিবে যার আলোর দিয়ে তোমরা সিরাতাল মুস্তাকিম পথ চলতে পারবে। তাহলে আমরা বর্তমান প্রেক্ষাপটে ৯৯৫ জনই কিন্তু বিভিন্ন পথে চলতেছি। তার মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের দীর্ঘ বিশ্বাস না থাকার কারণে তারা বিভিন্ন রাস্তা অবলম্বন করেছে, দল বা সংগঠন করেছে, বিভিন্ন পন্থা তারা বের করেছে বিশ্বাস না থাকার কারণে। এটি আমরা বলতে পারি। যেহেতু আল্লাহ এখানে বলেছে যে আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাকে তোমাদেরকে এমন এক আলো দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে। আর তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যে ২ জন ব্যক্তির উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো, তিনি তোমাদের কি করবেন? ক্ষমা করে দিবেন। ঠিক অনুরূপভাবে তিনি এই ৫৭ নম্বর সূরা হাদীদের ২১ নম্বর আয়াতে আল্লাহ আরো বলতেছে যে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহা কা আরজিস সামাই ওয়াল আরজি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মাইয়াশাউ আল্লাহু যুল ফাজলিল আজিম। এখানে আল্লাহ বলতেছে, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার প্রতিযোগিতা করো। এখানে জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য প্রতিযোগিতা করা কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কিছু ভণ্ড ব্যক্তি বের হয়েছে, যারা বলে গানের সুরে, তারা আরও গানের সুরে, বাউল গানের সুরে তারা উল্লেখ করে যে আমরা জান্নাত চাই না, জাহান্নামের ভয় করি না। এরকম ধরনের একটি প্রবাদ দিয়ে তারা গান রচনা করেছে, যা সরাসরি ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী কথা এটি। এটি এমন একটি কথা, সূরা বাকারা ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে আমার আয়াতকে অস্বীকার করলে সে হচ্ছে কাফের। এটি একটি কাফেরদের কথাবার্তা। যে আল্লাহ বলতেছে এখানে, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার প্রতিযোগিতা করো, যা আসমান ও জমিনের প্রশস্ত। আসমান ও জমিন যেমন প্রশস্ত, অনুরূপ জান্নাত এরকম প্রশস্ত এবং তৈরি করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাদের জন্যই তৈরি করেছে যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে। এটা আল্লাহর কৃপা। তিনি যাকে ইচ্ছা তা দান করেন।
আল্লাহ মহান অধিকারী, আল্লাহ একটি মহান অধিকারী। তাহলে এখানে জান্নাতের একটি বর্ণনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, জান্নাতের প্রশস্ততা আল্লাহ এখানে উল্লেখ করেছেন এবং আল্লাহ জান্নাতের এবং তার ক্ষমার জন্য প্রতিযোগিতা করতে বলা হয়েছে, কিন্তু আমরা দুনিয়াতে প্রতিযোগিতা করতেছি, দুনিয়াতে সম্পদ কার বেশি হলো সেটা প্রতিযোগিতা করতেছে, দুনিয়াতে নারীর জন্য কার স্ত্রী বেশি সুন্দর বা মানুষে দেখতে আকর্ষণীয় হবো সে নারীর প্রতিযোগিতা করতেছি, দুনিয়াতে গাড়ি বাড়ির প্রতিযোগিতা করতেছি, যা একেবারেই ইসলাম বিরোধী, আল্লাহর কথার বিরুদ্ধে। যারা এরকম ধরনের চিন্তা চেতনার মধ্যে থাকবে তারা জাহান্নামের অধিবাসী। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, তারা যারা দুনিয়ার পূজারী তারা জাহান্নামী, আর যারা জাহান্নামী তারা কোশ্চিনকালেও মুসলিম হতে পারে না। তাহলে এই ছিল আজকের বক্তব্য। দল বা সংগঠন দিয়ে কাউকে বিবেচনা করা যাবে না, দেখতে হবে যে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে অন্য ব্যক্তিকে সে ভালোবাসতেও পারে, নাও বাসতে পারে, এটি কোনো বিষয় নয়। কিন্তু বিষয় হচ্ছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মানে কিনা, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিশ্বাস করে কিনা, তার আনুগত্য করে কিনা, আল্লাহকে আনুগত্য করে কিনা, আল্লাহকে বিশ্বাস করে কিনা। এই দুটি জিনিস ফলো করলে এবং সর্বশেষ আল কোরআন সেটি তারা মানে কিনা, এই তিনটি জিনিসের উপরে যদি সে বিশ্বাস স্থাপন করে তাহলেও তাকে সর্বশেষ মুসলিম হিসেবে গণ্য করতে হবে।